মাওলা বলবো কিনা। মাওলা কেন বললেন? সূরা আল মাইদা, একটু দরুদ শরীফ পড়ে। মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা। ও গো চাঁদ তুমি বলে দাও, গলা বসে যাচ্ছে, আমার নবীজি কোথায়? আকাশের তারকারা মিঠি মিঠি চায়, নবীর আলোয় তারা নিজেকে হারায়। ও গো চাঁদ তুমি বলে দাও, আমার নবীজি কোথায়? জোরে বলে বলে। লাখো লাখো হাজিরা হজ পাকে যায়, আল্লাহর কাবাকে তারা জড়িয়ে কয়। ও গো কাবা তুমি বলে দাও, আমার নবীজি কোথায়? ও গো চাঁদ তুমি বলে দাও, আমার নবীজি কোথায়? জোরে বলুন। আসুন সূরা মাইদা, মাওলা বলা কি? কবে থেকে নবী বললেন? আলী পাকের বেলায়াত তখন থেকে, কখন থেকে? আল্লাহ সৃষ্টি করেছেন নবীর নূর, যখন সৃষ্টি করেছেন আলী পাকের নূর তখন। ময়ূর আকারে যে নূরটা লিখেছিলেন, ময়ূরের গলায় দেখবেন একটা মালা মতো আছে, এই মালা হলো খাতুনে জান্নাতের মালা, নমুনা স্বরূপ। আর মাথায় ছিল একটু টোপর ময়ূরের, এটা হলো মাওলা পাকের নূর। আর দুই কানে দুটি দুল, এটা হলো হাসান পাক আর হোসাইনে পাক। সঙ্গে সঙ্গে নবীর সঙ্গে সঙ্গে আদম শীষ হতে হয়ে ইব্রাহিম ইসমাইল হতে হয়ে একদম আপনার আব্দে মান্নাব থেকে নিয়ে বনি হাসিম থেকে নিয়ে আব্দুল মুতাল্লিব থেকে দুই ভাগ হয়েছে, আবু তালিবের কাছে আর আব্দুল্লাহর কাছে। আব্দুল্লাহ থেকে আমাদের নবী, আর আবু তালিব থেকে মাওলা আলী। চলে বলে অনেক কথা, এই বিষয়ে আমি বলতে গেলে অনেক কথা, দেরি হবে। সারমর্ম এই আয়াতটা, আমরা আলীকে ওই দিন থেকে বেলায়াত মানি, যেদিন থেকে ওনার মিলাদ পাক হয়েছে কাবার মধ্যে। আমার নবীকে দেখে যখন চোখ খুলেছেন, আর নবী যেদিন তার লাভে দেহান দিয়েছেন, সেই সময় আলীর বেলায়াত হয়ে গেছে। তবে এই যে গাদিরে খুমে 1,24,000 সাহাবায়ে কেরামকে নিয়ে নবী পাকের জীবনের প্রথম হজ, ওটাই হলো শেষ। এর তাফসীর করতে গেলে অনেক সময় লাগবে, সারমর্ম বুঝাচ্ছি। এখন এই আয়াতটা আল্লাহ পাক নাজিল করলেন তখন 1,24,000 সাহাবায়ে কেরাম আছেন, আল্লাহ আয়াত নাজিল করলেন। এটা হলো কোন আয়াত? মনে রাখবেন, যে আয়াত শেষ আয়াত, আকমালতু লাকুম দীনাকুম, এই আয়াতটা শেষ। ওই শেষ আয়াতের আগের আয়াত হলো এই আয়াত, যেটা আমি এখন পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বালাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। জোরে কোন সুবহানাল্লাহ। की बोलছেন? आए रसूल आप पहुंचा दीजिए जो कुछ आपके रब की तरफ से आप पर नाजिल किया गया। आए नबी আপনি পৌঁছিয়ে দেন যেটা আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি নাজিল হয়েছে, অবতীর্ণ হয়েছে। তো কি এমন জিনিস? নামাজ মানুষ পড়ে, যাকাত দেয়, হজ করে, রোজা রাখে, সব হারাম হালাল সব বিধান নাজিল হয়ে গেছে। কি এমন জিনিস বাকি আছে যে এখনো ডিক্লার করা হয়নি? সেটাই ছিল বলছে, और अगर आपने ऐसा ना किया, और यदि आपने এটাই না প্রচার করেন, तो अल्लाह ताला का पैगाम ना पहुंचाया, তাহলে আল্লাহ তাআলার पैगाम আপনি অসম্পূর্ণ করলেন, পৌঁছালেন না। और लोगों से अल्लाह ताला आपकी हिफाजत फरमाएगा। और এটা বলার পরে মানুষ কিন্তু আপনার দুশমন হবে।
কিন্তু আল্লাহ আপনাকে হেফাজত করবে। বেশক আল্লাহ তাআলা কাফের লোগों को রাহ नहीं दिखाएगा, আর যারা কাফের হবে আল্লাহ তাদের পথ দেখাবে না, যারা মুমিন হবে আল্লাহ তাদের পথ দেখাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে একটা জিনিস আমি বোঝাতে যাচ্ছি, ওরে খেপা আবার এসে প্রেমিক বিলাল কইতে গেলে তো গলা ফেটিছে। আচ্ছা ইনশাআল্লাহ তাআলা আর বেশি লম্বা করব না, গোশত ভাত খেতে হবে। এতটা গোশত আমি একা কি খেতে পারি? লজ খাচ্ছি গলা তোলার জন্য, করব কি আব্বা আমার। তাহলে এই দিন আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত নাজিল হওয়ার পরে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইনকে ডাক দিলেন। আমার নবী উটের হাওদার উপরে চেপে গেলেন। উটের হাওদার উপরে চাপার পরে নবী আমার ফালুক ফুলুক করছেন। আইনা আলী ইবনে আবি তালিব, ওই সঙ্গে সঙ্গে আলী পাককে দেখতে পেলেন। নবী পাক বলেন, আলী তুমি হাওদার উপরে ওঠো। হাওদার উপরে উঠলেন আর নবী পাক আলী পাকের হাত ধরলেন, হাত দেন হাত দেন হাত দেন, এইভাবে ধরলেন, ধরে বললেন এইরকম উঁচু করে, মান কুনতু মাওলাহু ফাহাদা আলিউন মাওলাহু, আমি নবী যাদের যাদের মাওলা আমার আলীও তাদের তাদের মাওলা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সর্বপ্রথম ওই 1,24,000 সাহাবায়ে কেরামের মধ্যে সর্বপ্রথম যে দুজন এই কথা কবুল করেছিলেন, নাম্বার 1 আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম্বার 2 হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা দুজন উঠেই বলেছিলেন, আয় আলী আমি আবু বকর আপনাকে আজ থেকে মাওলা মেনে নিলাম। ওমর বললেন, আজ থেকে আমি ওমর আপনাকে মাওলা মেনে নিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে ওই দিন থেকে মাওলা ঘোষণা হয়েছে, কথা বুঝেছেন? এবার অনেকেই বলতে চায় বেলায়াত আলীর ওই দিন ঘোষণা হয়েছে, না, বেলায়াত জন্ম নেওয়ার পরই ঘোষণা হয়েছে। আবু জাহেলকে শিক্ষা দিয়েছেন এক থাপ্পড় দিয়ে মাওলা পাক। জোরে বলে। মাইয়ারুল আসার বলে একটা সাপ ছিল কাবা ছাদে, সে শুনতো আর বাচ্চা কামড় দিয়ে চলে যেত। যে বাচ্চা শুঙে চলে যেত আবু জাহেল করতো কি জানেন, তার কপালে টিকলি দিয়ে টাকা লিত। যেমন অনেক অমুসলিমরা দাদারা দেখবেন কপালে টিকলি দেয়, এই কাজ করেছে আবু জাহেল। যার ঘরে হাগিলেও নাকি গো, কেমন লাগে? হাগো গোদা বাংলা বলে হাগিলেও নাকি, মুতলেও নাকি, আর ভালো করে বললে পায়খানা করলে নাকি পাওয়া যাবে, পেশাব করলে নাকি পাওয়া যাবে। বলে হুজুর কোথায়? বলে আবু জাহেলের স্থান যেটা সেটা হলো হাম্মাম খানা। বাবাজি আমার, তুমি যাও আর পায়খানার পেশাব করো, হাগলেও আল্লাহ নেকি দেবে। আজ পর্যন্ত কোন মৌলবি বলে আমাদের পায়খানা ঘরে গিয়ে পায়খানা ফিরলে নেকি পাওয়া যাবে বলেছে? তবে এক জায়গায় গেলে নেকি পাওয়া যায়, ওই জায়গাটাই হলো হাম্মাম খানা। আবু জাহেলের বাড়ি পায়খানা পেশাব ঘরে ভরপুর, যত হাগিবে তত নেকি আল্লাহ দেবে। তাই বলেছি বুখারী পড়ো তো প্রেমিকের কাছে পড়ো, দুশমনের কাছে লাই। রাগ করতেছেন? তাহলে আলী পাকের বেলায়াত ওই দিন ঘোষণা হয়ে গেছে। ওই দিন থেকে আমরা মানি, আমরা সুন্নিরা মানি। আর ওই দিন শুধু প্রকাশ্য করে দিলেন নবী আলী সকলের মাওলা। জোরে বলেন। এই তারিখের খোলাফা আমার কাছে আছে, এর মধ্যেই আছে ইমাম হাসান পাক বলেন প্রথম নাম্বার খলিফা হযরত আমার নবী পাক 4 জন খলিফা কেন নির্বাচন করে যাননি, কিন্তু নবী পাক বলে গিয়েছিলেন আমার পরে 30 বছর খেলাফত চলবে, তারপর হবে রাজতন্ত্র। যেহেতু আপনারা প্রশ্ন করছেন তাই আমি দলিল সহ উম্মত মানে আমি খালি জীবনী করছি না, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার মুর্শিদের সাদকায় অল্প কিছু জ্ঞান দিয়েছে সেটাই প্রকাশ করছি। আমি বড় আলেম না বাবা, আমি কদমের ধুলার বরকত আর কিচ্ছু না। খেয়াল করেন কি বলছিলাম,
মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমের বেলাদা। হ্যাঁ না, হাসান পাক এর তারিখুল খোলাফার মধ্যে আছে। হাসানে পাক বলেন চারজন খলিফা সম্পর্কে আলোচনা করা হয়েছে। আলোচনা করতে গিয়ে খলিফা আমার নবী নির্বাচন করেননি, আবু বকর হবে না ওমর হবে না উসমান হবে না আলী হবে রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন। ও আলাইহিস সালাম, আলীকে আলাইহিস সালাম বলা যায়, হাসানকে আলাইহিস সালাম বলা যায়, হুসাইনকে আলাইহিস সালাম বলা যায়। স্বয়ং সিয়াসিত হাদিসের মধ্যে ইমাম বুখারী লিখেছেন আলী আলাইহিস সালাম। জোরে বলেন। এরা আসলে বুখারী পড়ে না তো, খালি ঝগড়া করে। কথা বুঝেছেন? সিয়াসিত অনেক হাদিসের মধ্যে লেখা আছে আলাইহিস সালাম স্পষ্ট। আলাইহিস সালাম কেন আমরা বলি জানেন? আলীকে নবী পাক বলেন আমার গোশত আলীর গোশত, আমার গোশত আমার রক্ত আলীর রক্ত, আমার যাহা সব আলী। জোরে বলেন। তো নবীকে আলাইহিস সালাম বলি, এই জন্য আমরা আলীকে আলাইহিস সালাম বলি। তাই বলে নবী কিন্তু আলী নয়, যেটা শিয়াদের ধারণা যে ভুল করে জিবরাইল আব্দুল্লাহর বেটার কাছে চলে গেছে। আসলে আবু তালিবের বেটার কাছে যাওয়ার দরকার ছিল। নবী হতো আবু তালিবের বেটা আলী, কিন্তু ভুল করে গেছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। জোরে বলে নাউজুবিল্লাহ। কথা কারা বলে? শিয়ারা বলে। ওরা শুধু এতটুকু বলে না, ওদের সবথেকে বড় কিতাবের নাম হলো আল কাফি। কথা বুঝতে পেরেছেন? ওরা বলে আমাদের কাছে যে কোরআন শরীফ আছে সঠিক কোরআন নয়, এটা হলো উসমানী কোরআন। ওদের সঙ্গে আমাদের বড় মতভেদ। কিন্তু শিয়া বলো জাহান্নামী দল বলো, কাচ্চা শিয়া আমার বাড়ির সামনে আছে, আমি জানি। শিয়া আমার থেকে বেশি আপনি জানেন না, আমার বাড়ির সামনেই আছে। আব্বা এরা বলে সঠিক কোরআন লয়। আবার ওরা ওমর খুশি করে, মানে আগুন জ্বালিয়ে একটা মূর্তি করে, বলে এটা ওমর দিয়ে আগুনে পোড়ায়, জানেন? তা আমরা শিয়া মানি না বাবা। আসলে এ শিয়া তো না, এর মূল দল হলো খারিজি রাফজি। এ দল হক আর বাতিল। খাওয়ারিজ কি নাম? খাওয়ারিজ হাদিসের ভাষায়। সুন্নি কারা? আমার নবী পাক নিজেই বলেছেন মাতা আলা হুব্বি আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা ওয়া আহলুস সুন্নাত ওয়াল জামাআহ। যারা আমার আহলে পাককে মোহাব্বত করে আর ওই মোহাব্বত নিয়ে কবরে গেছে, তারাই সব সুন্নি। আহলে পাক ব্যতীত যারা আছে সব বাতিল দল, আর যারা আহলে পাককে মেনে ওলি আল্লাহ মানে সব জান্নাতি দল। এই কথা বুঝেছেন? কথা বুঝেছেন? জি। তাহলে আলী আলাইহিস সালাম বলা যায়, হাসান আলাইহিস সালাম বলা যায়, হুসাইন আলাইহিস সালাম বলা যায়। তাই বলে এই ধারণায় নয় যে ওনারা নবী হতেন, এই ধারণায় যে নবীর নওয়াসা। নবী পাক নিজে বলেছেন আমার গোশত আলীর গোশত, আমার রক্ত আলীর রক্ত। এই জন্য এই সম্মানার্থে আলাইহিস সালাম বলা জায়েজ আছে। কিন্তু ওনার আরো স্পেশাল একটা পাওয়ার, কারামাল্লাহু ওয়াজহুল কারীম। জোরে বলেন। রাদিয়াল্লাহু তাআলা আনহু বলাও জায়েজ, আলাইহিস সালাম বলাও জায়েজ। তবে আলাইহিস সালাম বলার পরে ভেঙে বুঝিয়ে দিতে হবে যে ব্যাপারটা হলো এই। তো যারা আলাইহিস সালাম বলছেন তারাও ঠিক করছেন, যারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ওরাও ঠিক করছেন, কারণ দোনোটাই জায়েজ। এই কথা বুঝেছেন? তাহলে মাওলা পাকের দলিল পাওয়া গেল, আলাইহিস সালামের দলিল পাওয়া গেল। আর বেশি লম্বা করা যাবে না। কোনটা? হাসান পাক সম্পর্কে, হোসেন সম্পর্কে কি আর কইব? হোসেন পাকের কথা, আয় হায় আয় হায়, হোসেন পাকের কথা। কোনটা? ও আমি হোসেন থেকে, হোসেন আমার থেকে, এই শব্দটার মানে। আরে পাগলা, আপনি বোঝেন না কেন? যখন যুদ্ধ হয়েছিল ইহুদি রাজা, ওয়ানিসাকুম ওয়াবনানা ওয়াবনাকুম ওয়ানিসানা ওয়ানিসাকুম ওয়ানফুসানা ওয়ানফুসাকুম, তোমরা তোমাদের সন্তান আনো, তোমরা তোমাদের বিবি আনো। এই সূত্রে নবী পাক বলেছিলেন হোসাইন আমার থেকে, আমি হোসাইন থেকে। হোসাইন এই সূত্রে বলেছিলেন। তার মানে তখন এবার বলা হলো খ্রিস্টানদের বাদশা। এর তো ব্যাখ্যায় গেলে অনেক সময়, তো সারমর্ম বোঝাচ্ছি। এই আয়াত
এই আয়াতের ব্যাখ্যাতে আমার নবী পাককে বলেছে তারা বিবি নিয়ে আসেন, আওরাত নিয়ে আসেন, সন্তান নিয়ে আসেন। আর আমার নবী নিয়ে গেলেন ফাতেমাকে, জোরে বলেন, নিয়ে গেলেন আলীকে, নিয়ে গেলেন হাসান পাককে, নিয়ে গেলেন হোসেন পাককে আলাইহিমুস সালাম ওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পর এখন ওদের বলছে এই তুমি জানো এই যে নবী আসছেন দেখছো 5 পাঞ্জাত, আলী পাক, হাসান পাক, হোসেন পাক, ফাতেমা পাক, আর আছেন নবী পাক। এনারা যদি একবার বলে যায় এই পাহাড় সরে যা, তো পাহাড় নিজের জায়গা থেকে সরবে, তুই পালা। ওই ইহুদি রাজা পালিয়ে গেছে, জোরে বলে। নবী এটাই বোঝানোর জন্য বলেছিলেন হোসেন আমার থেকে, আমি হোসেন থেকে, জোরে বলে। আর কিছু ও দুটো কি আর পড়বো না, বা পড়তে গেলে সময় চলে যাবে। ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবী জমিনে এমন করি যখন নিজের ঘরকে উজাড় করে দিলেন বাবা, উজাড় করে দেওয়ার পরে সীমা তার বুকের উপরে বসে গেছে, তলোয়ার চালাতে লেগেছে আপনার হীরার তলোয়ার। হীরার তলোয়ার যখন চালায় বাবা, গলায় তলোয়ার চলে না, সঙ্গে সঙ্গে সীমার বলে গলা কাটা যায় না কেন? হুসাইন পাক বলছেন তুমি কে? মুখটা আলগা করে দেখি। মুখটা আলগা করেছে, দেখে এখানে দুখানা দাঁত আছে। আমার নবী বলেছিলেন তোমার রক্তে একজন কুত্তা মুখ দেবে, বুঝেছি তুমি হলে সেই কুত্তা। আই সীমার উঠে যা, তুই আমার গলা কাটতে পারবি না, কারণ তুই যে জায়গায় চুমা দিস, ওই তুই যে জায়গাতে তলোয়ার চালাস, ওই জায়গায় আমার নানু 56 বছর আগে চুমু দিয়েছে। सुभान अल्लाह। ऐसा कोई खंजर नहीं बना जिसको काट सके। उठ जा, मैं नामाज अदा करूं, नामाज पढ़े लेই তারপরে তোকে বলবো কোন জায়গা দিয়ে কাটলে হবে। তাহলে বোঝা যাচ্ছে নামাজ একটু সালাম পড়ি, এরপর ওই গজলটা বিদায় গজল। ইয়া নবী মালাইকা رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله يا عليك يا رسول الله या हबीब अल्लाह। আজানে শুনি আপনার নাম, কলেমায় আসে আপনার নাম, নামাজে আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসসাম। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া আলাইকা। মাতের দরদি নবীজি আমার, তুমি যে নূরেতে পয়দা, সেই নূরে তামাম জাহান পয়দা। তুমি যে কাবা রোকাবা, আশিকদের গলার মালা। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া আলাইকা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তুমি যে ঘুমাও না রাতে, দেখা দাও
আশিকদের সাথে ডেকে নাও নবী তোমার রওজাতে দরুদ সালাম দিতে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا سيد المرسلين الصلاة والسلام عليك يا رحمة للعالمين بلغ الأولى بكماله كسبت بزماله حسنة جميع صلى الله عليه وسلم বাবারা দেখতে দেখতে প্রায় 3 ঘন্টা হতেই যায় বুঝতে পেরেছেন 2 ঘন্টা বলার কথা 3 ঘন্টা বলছি আরো বললে ভালো হয় আল্লাহ আল্লাহ রাসূলের কথা শেষ হয় আমি কি আর চলি আমাদের চলায় তাই চলি আমি কি আর বলি আমার বলায় তাই বলি আবার গস ওয়া হাদিস সাদকা জোরে বলেন না সুবহানাল্লাহ আবার শোগো হয়তো আগের মতো হবে না কারণ আওয়াজ বসা কষ্ট করা কিন্তু যতটা হয় চেষ্টা আবার শোগো প্রেমী কি বেলাল মোদেরি জগতে ফিরে নতন করিয়া আযান হাকিতে ওগো কাবার মিনার পরে কাবার মিনার পরে দিয়ে যে মোর পৃথিবীর সব বলে যে দুটি কথা আশিকে রাসূল তুমি হে বেলাল ওগো তুমি যে প্রেমের নেতা আবার শোগো প্রেমী মোদেরি জগতে ফিরে নতন করিয়া আযান হাকিতে কাবার মিনার পরে কাবার মিনার পরে কাবার মিনার পরে وإذ أخذ الله ميثاق النبيين لما آتيتم الكتاب والحكمة ثم جاءكم رسول আল্লাহ পাক আল্লাহ তাআলা কত সুন্দর করে জানিয়েছেন আমার নবীর মিলাদ এবং নবীনদেরকে বলেন লা তুমিনুন বিহি তোমরা কি বলে ঈমান আনলে ওই নবীর প্রতি সবাই স্বীকৃতি দিল হ্যাঁ আমরা ঈমান আনলাম তো আদম থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীর ঈমান ও নবুয়ত তত সময় মজবুত নয় যত সময় আমাদের নবীর প্রতি ঈমান না আনতেছেন কথা বুঝেছেন ও বাবা আবার বলছেন তোমরা একে অপরের সাক্ষী থাকো আমি আল্লাহ তোমাদের সঙ্গে সাক্ষী থাকলাম তাহলে মিলাদ প্রথম আল্লাহ পাঠ করেছেন দুটো জিনিস বান্দা আল্লাহর সঙ্গে এক হলো মিলাদ আর এক হলো দরুদ শরীফ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহুম্মা আমিন
اللهم صل على سيدنا شفينا حبيبنا مولانا محمد بارك وسلم صلوا عليه الصلاة والسلام عليك يا رسول الله اللهم آمين رب کریم الہی رحم فرما مصطفیٰ کے واسطے یا رسول اللہ کرم کیجئے خدا کے واسطے مشکل حل کر شہید مشکل کشا کے واسطے کربلا رت شہید کربلا کے واسطے اللهم آمين আল্লাহ সিংহে গ্রামে আমি মুসাফির মানুষ অত কষ্ট করে এসেছি আল্লাহ এতক্ষণ ধরে আপনার পাগলেরা আরামের বিছানা ত্যাগ করে দিয়ে বসে রয়েছে আল্লাহ গো तमाम औलिया इकरामे सदका इमाम पाकेर सदका अल्लाह अहले पाकेर सदका रसूल पाकेर वसीला करे আপনার দরবারে কবুল মকবুল করে নিন আল্লাহ কোরআন তেলাওয়াত জিকির আজকার যা কিছু আছে আল্লাহ সব কিছু আপনি কবুল মকবুল করে নিন আল্লাহ ডাইনে বামে যত মুর্দা আগে পিছনে শুয়ে আছে সকলে কবরে আযাবকে maaf করে দিন দূর দূরান্ত থেকে অনেক বাবাজিরা ভাইয়েরা আগমন করেছে আল্লাহ সুস্থ সালামতে তারা বাড়িতে পৌঁছাতে পারে তৌফিক দিবেন আল্লাহ আল্লাহ আমার নাম শুনে তারা পাগলের মতো ছুটে এসেছে আল্লাহ গো তুমি সকলকে কবুল করে নাও আল্লাহ اللهم آمين ইমানে আমলে বরকত দাও পীর মুর্শিদের সঙ্গে মোহাব্বত করা তৌফিক দাও اللهم آمين আল্লাহ আহলে পাক সাহাবায়ে کرام রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিমদেরকে ভালো মোহাব্বত করা তৌফিক দান করো اللهم آمين ইমাম মুয়াজ্জিন মুসল্লিকে কবুল করে নাও দূর দূরান্ত থেকে যে সব বাচ্চা মায়ের কোল ছেড়ে মাদ্রাসায় পড়তে এসেছে আল্লাহ এদেরকে আলেমে দ্বীন বানাইও আল্লাহ আশিকে রাসূল বানাইও আল্লাহ اللهم آمين ছোট ছেলেগুলো চাতক পাখির ন্যায় তাকাইয়া আছে আল্লাহ কত কষ্ট করে তারা পড়তে এসেছে এরা যেন দুশমনে নবী না হয় আশিকে রাসূল আলেম যারা অত কষ্ট মেহনত করে কয়েকদিন কষ্ট করে জালসার আয়োজন করেছেন তারপরে এত দুর্যোগময় পরিস্থিতিতে আল্লাহ সুন্দরভাবে তুমি এই জালসা আমাদের তারা করিয়ে নিয়েছো আল্লাহ বড় মেহেরবান তোমার কঠিন মুসিবতে আমাদের নাজাতের ওসিলা বানিয়ে আল্লাহ কেউ কারো যেদিন হবে না ওদিন আমার নবী পাকের শাফায়াত নসিবে রাখবেন আল্লাহ মরার আগে নবী পাকের দিদার আমাদের নসিব করে দিবেন স্বামী স্ত্রীকে মহব্বত দান করে সন্তানগুলোকে বাপ মায়ের খেদমত করার তৌফিক দেন আল্লাহ যারা কন্যা দেয় কন্যাদায়কে উদ্ধার করুন যারা চাকরির জন্য ছোটাছুটি করে সুন্দর চাকরির ব্যবস্থা করে দিন আল্লাহ যারা স্কুল কলেজ পাঠশালায় পড়াশোনা করে তাদের ভালো জ্ঞান অর্জন করার তৌফিক সাল্লাল্লাহু বলে 4 দিনে করা যাবে না 40 এটা মিলাদ যখন পাওয়া গেল ওদের কথায় তাহলে 4 দিনে 40 তো অনেক শুনেছেন ওদের আর সময় নষ্ট করছি না মিলাদ আছে আল্লাহ নিজেই মিলাদ পাঠ করেছেন এমন কি ইব্রাহিম নবী মিলাদ পাঠ করেছেন আদম নবী মিলাদ পাঠ করেছেন মুসা নবী মিলাদ পাঠ করেছেন আমার নবী নিজে নিজের মিলাদ পাঠ করেছেন সাহাবায়ে কেরামদেরকে দাওয়াত দিয়ে নিজে বকরি জবাই করে খাইয়েছেন আর বলেছেন এই সোমবারে আমি জন্ম নিয়েছি তাই খুশি করে তোমাদের খেতে দিলাম চলে বলেন বুঝে নিয়েছেন তো আমি কি বোঝাতে চাচ্ছি এই বই খুলবেন খুলে আপনি নিহাত শব্দের মানে দেখবেন যদি নিহাত শব্দ মানে মিলাদ হয় তাহলে আমরা কেন করব আমার বাপ মারা গেছে মা মারা গেছে তাদের কবরে যাতে শান্তি হোক জান্নাতের বাগান বানুক তাই চাই আমার বাপের কবরে দাও দাও করে আগুন জ্বলবে আমরা কেউ চাই আপনারা কেউ চান এই মেহফিলে এমন কোন মায়ের সন্তান আছে তার বাপের কবরে আগুন জ্বলুক চায় মায়ের কবরে দাদার কবরে দাদির কবরে সন্তানের কবরে গ্রামবাসীর কবরে কারুর কবরে আগুন জ্বলুক আমরা চাই আমরা আগুন না জ্বলার পক্ষে না বিপক্ষে আগুন না জ্বলার পক্ষে যাতে আগুন না জ্বলে ঠিক কি না এখন নিহাত শব্দের মানে হলো বিলাপ করা বিলাপ অর্থ অনেকে দেখবেন বেটা মারা গেছে ওরে আমার অনেকে কি করে হাই বেটা মাটি পিটায় এরকম হয় না এই কথা বলেন হাদিস শরীফ বলছে বিলাপ করো না আর ইয়ে বেটা ঘুরিয়ে নিয়ে গেছে মিলাদ করিও না কত বড় শয়তান না হলে কথা বলে
ডাকাত ছিল, ডাকাত ছিল, ওয়াহাবি হইছে। আর ও বুখারী পড়েছে, দুশমনে নবীর কাছে ওর বুখার চলে এসেছে। बुखारी अगर पढ़ना है तो कोई आशिक रसूल के पास पढ़ो, हर बुखार दूर हो जाएगा। सुनो, তাহলে বিলাপ অর্থ কি? মাতম করা বা হাত মুখ পিটানো, শোক করা। বেটা অনেকে দেখবেন বারান্দাতে বেটা বেটা এরকম, এখানকার মায়েরা করে টলে না, করে নাকি? আল্লাহ যদি করে থাকো মা, হাত ধর করে অনুরোধ করি মা, খবরদার করে না। যদি তোমার মা মারা গেছে এরকম করো, আগুন জ্বলবে কবরে। বাপ মারা গেছে করো, আগুন জ্বলবে কবরে। বেটা মারা গেছে করো, আগুন জ্বলবে কবরে। তুমি হ্যাঁ তাদের জন্য কান্না করতে পারো, অবশ্যই ব্যথা লাগার কথা, তবে নামাজ পড়ো আর দুখানা হাত তুলে ফরিয়াদ করো। বাপ যদি হয় সন্তানের দোয়া কবুল হবে। যদি তোমার সন্তান মারা যায় তো বাপের দোয়া সন্তানের জন্য কবুল হবে। আমিনুদ্দিনের দোয়া মিস্টেক হতে পারে, তো সন্তানের দোয়া মিস্টেক হবে না, বাপের দোয়া মিস্টেক হবে না, স্বামীর দোয়া স্ত্রীর মিস্টেক হবে না, স্ত্রীর দোয়া স্বামীর জন্য মিস্টেক হবে না। তাহলে আমাদের প্রয়োজন হলো আমরা বিলাপ করা বাদ দেব আর মিলাদ করা চালু রাখবো, ঠিক কি না? তাহলে কি আর ও ঠিক পায়? ও খাদ্যর কোনো স্বাদ পাবে না। কারো জ্বর হয়েছে, তাহলে মুখে স্বাদ চলে গেছে, এখন ওর কাছে যদি ডিম দাও, তো গোস্ত দাও, ডাল দাও, তিতা তিতা লাগতেছে। তাই ওর তো জ্বর এসেছে, এখন ও যেটাই পড়ে ওটাই তিতো তিতো লাগে। তাই মিলাদ ভালো লাগে না, কিয়াম ভালো লাগে না, দরুদ ভালো লাগে না, মাজারে চাদর ভালো লাগে না, ফুল ভালো লাগে না, ওলি আল্লাহ ভালো লাগে না। আসলে বুখার চলে এসেছে। কথা কি বুঝতেছেন আব্বা আমার? এবার কি মোটামুটি মিলাদ তাহলে বোঝা গেল। আর মিলাদ সম্পর্কে আর জানার দরকার আছে? জানার দরকার নাই। এবারে মা